সবাইকে আবারও বলতেছি, দিদার ভাইকে নিয়ে, দিদারুল্লাহ ভাইকে নিয়ে কোনো রকম রং ভিডিও আপনারা বানাবেন না। কিছুদিন আগে বেল্লাল ভাইকে নিয়েও শুরু করছিলেন। উনি এক কথায় বলে দিছে একটা ভিডিওর মধ্যে, ওনার মতো কেউ হয় না, উনি ওনার মতোই। ঠিক তেমনই দিদার ভাইও, ফুলবাড়িয়া ভাইও ওনারা ওনাদের মতোই। ওনাদেরকে নিয়ে কোনো সমালোচনা করবেন না। আমরা ছোট ইউজারের মতো থাকি, এবং কন্টেন্ট যারা বড় কন্টেন্ট তৈরি করতেছেন তারা বড় কন্টেন্টের মধ্যে কিছু ভালো কিছু দেখান, আমরা জানি শিখতে পারি, কিন্তু অন্যের সমালোচনা নয়। প্লিজ দয়া করে সমালোচনাগুলো বন্ধ করুন। আমাদেরকে শেখার জন্য কিছু বিষয় দেন, আমরাও জানি একটু আপনাদের থেকে শিখে কিছু বানাতে পারি, কিছু বলতে পারি, আমরাও একটু টিচার হয়ে উঠতে পারি। সে ধরনের আপনাদের কাছ থেকে আমরা শিখতে চাই। এই না যে অন্যের সমালোচনা শিখে সেটা ভিডিও বানিয়ে ভাইরাল হওয়ার মতো কিছু না। কারণ এখানে আমি আগের ভিডিওতেও বলেছি, বলে নেই, এখন বলছি, আমি ভাইরাল হওয়ার কোনো কিছু করতেছি না। জাস্ট আমার বিবেকের মধ্যে লাগছে বিদায় আমি সেটাই বলতেছি। কারণ এটা ঠিক না যে ভালো কিছু শেখাচ্ছে তাকে নিয়ে কোনো খারাপ ভিডিও বলবেন না, সে খারাপ কিছু শেখাচ্ছে সেটাও বলবেন না। এটা আপনাদের বলার অধিকার হয়তো নেই আমার মতে, কিন্তু আপনারা কি করতেছেন না করতেছেন সেটা আপনারা জানেন। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, তাদের বিষয় নিয়ে কোনো কিছু বানাবেন না। তারা যেটুকুই আমাদেরকে দিচ্ছে ভালোই দিচ্ছে, ফেসবুক সম্পর্কে ভালো গাইডলাইন দিচ্ছে, তারা আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাচ্ছে। তো আপনারা কিছু কন্টেন্ট ক্রিয়েটর তাদের পিছনে লেগে লাভের লাভ তো কিছুই হবে না, শুধু আপনারা নিজের ক্ষতি নিজেরাই করতেছেন। তাই বলে বারবারই বলতেছি একটা কথা, তাদের থেকে তাদের হয়তো কিছু শিখেন, আর না শিক্ষণীয় না থাকলে ছন্দের মাধ্যমে তাদেরকে অপমান করবেন না। এতটুকুই বলার ছিল। সবাইকে যদি আমার ভিডিও খারাপ লেগে থাকে, আমি জানি অনেকেই ভিডিও দেখবে না, স্কিপ করবে, যাই হোক